সবাই মেলা মিলন মেলা। একটা ভয়ের ব্যাপার আছে, সবাই চিল্লাচ্ছে যারা রাইডসটায় উঠেছে। গুড ইভিনিং বন্ধুরা, আমি নিমাই বিএন ন্যাশনাল ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি আজ ক্যানিং মিলন মেলা 2025। সো ভিডিওটা এখান থেকে শুরু করব। মেলায় ঢুকে আপনাদেরকে দেখাবো কী কী আছে, কী কী রাইডস আছে, কী কী খাবার দাবারের দোকান, কী কী দোকানপাট বা স্টল বসেছে, সবই আপনাদেরকে ঘুরে দেখাবো। ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। থ্যাংক ইউ। মেলাটা বন্ধুরা, ওই মঞ্চটা একটা দেখতে পাচ্ছেন, ওখানে একটা প্রোগ্রাম হচ্ছে, স্টেজে একটা পারফর্ম হচ্ছে। তো এটা হচ্ছে মিলন মেলার গেটটা, এন্ট্রেন্স গেটটা। আর বাঁ দিকটা এরকম বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমার ডান দিকে দেখতে পাচ্ছেন এরকম চীনা বাদাম লাট করে সাজানো আছে। এখানে এক কাকু সেই চীনা বাদামগুলো ভেজে নিচ্ছে বালির মাধ্যমে। প্রচুর চীনা বাদাম এখানটায় 15 টাকা করে শয় বিক্রি হচ্ছে। তার পাশে ঠিক এরকম মিষ্টির দোকান, এখানে জিলাপি সারি সারি সাজানো আছে। এখানে এক দাদা জিলাপি ভেজে নিয়ে রসের মধ্যে চোবাচ্ছে, তারপরে জিলাপিটা কমপ্লিট হবে। তো এরকম এই সারি সারি জিলাপি উনি ভেজে নিয়ে ওই রসের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন জিলাপি, গজা, খাজা, বিভিন্ন রকম কটকুটি, ওখানটা মালপোয়া, এই যে দেখতে পাচ্ছেন মালপোয়া, তারপর বাদাম, এখানে ঝুড়ি ভাজা, এখানে বিভিন্ন রকম কটকুটি, সাদা লালচে বিভিন্ন রকম কটকুটি, এখানে খাজাও আছে। এখানেও এক দাদা জিলাপি ভাজছে, এখানে ভেজে আর ওই রসের মধ্যে চুই কড়াতে যে রস রাখা আছে এই রসের মধ্যে চুবাচ্ছে, তারপরে জিলাপি কমপ্লিট হচ্ছে। তো এইভাবে জিলাপি তৈরি করা হয়, সবাই জানে না। মাটির গান, আমরা মাটি ভালোবাসি, আমরা একসাথে একটু ভোকালটা আরেকটু হ্যালো হ্যালো। সাজানো আছে। আর আমার ঠিক এই পাশটায় দেখতে পাচ্ছেন 20 টাকা করে সেল লেগেছে জিনিসপত্রে। বিভিন্ন রকম জিনিস এখানে এই দোকানে পাওয়া যাচ্ছে, হরেক মাল 20 টাকা। এরকম বিভিন্নভাবে সাজানো আছে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে হেয়ারবিন, তারপর বিভিন্ন ডিজাইনের রুমাল, ছোট বড় বাচ্চাদের সবাই, বড় থেকে শুরু করে সবাই বিভিন্ন রকমের রুমাল সাজানো আছে। চাবি রিং, বাচ্চাদের খেলনা, মেয়েদের ক্লিপ থেকে শুরু করে সবই আছে। ঠিক তার পাশে আর একটা কাউন্টারে এরকম ছোট বড় বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি দেখতেই পাবেন, পাথরের। আর এখানে বেশ কিছু কাঁসার জিনিসপত্র আছে, কাঁসার ঘণ্টা থেকে শুরু করে ঠাকুরের আসবাবপত্র সব কিছু, আর বিভিন্ন রকম মালাও দেখতে পাবেন ঝুলছে। এখানে প্রচুর দেবদেবীর, হিন্দুদের দেবদেবীর মূর্তি, শ্রীকৃষ্ণ, রাধা, গণেশ ঠাকুর, লক্ষ্মীনারায়ণ, কালী, গোপাল, বিভিন্ন রকম পাথরের মূর্তি এখানে সারি সারি সাজানো আছে। ছোট, আর এইদিকে দেখতে প্রচুর ছোট বড় বিভিন্ন সাইজের আছে। তো খুব সুন্দর লাগছে বিভিন্ন কালারফুল দেবদেবীর মূর্তিগুলো। এরকম সারি সারি সাজানো আছে, এগুলো কাঁসার বিভিন্ন রকম ছোট বড় আসনপত্র। পাশে একটা মেয়েদের লেডিস ব্যাগ, বিভিন্ন রকম কালারফুল ব্যাগ ডিজাইন করা এই দোকানে ঝোলানো আছে, ভেতরেও ঝোলানো আছে। ক্রেতাদের ভিড়ও লেগেছে, এখানে কেনাকাটা চলছে। ডিজাইনগুলো বেশ ভালোই লাগছিল। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারাও চাইলে এই
ক্যানিং মিলন মেলায় ঘুরে আসতে পারেন। আর এক বয়স্ক দাদু বেশ কিছু ছোট বড় বাচ্চাদের খেলনা নিয়ে বসেছিলেন। আমার তো বেশ ওই পুতুলগুলো বেশ ভালো লাগছে। এই দাদু সেই পুতুলগুলো এখানটায় বিক্রি করছিলেন। আমিও দেখছিলাম। আমার তো এই ছোট ছোট বাচ্চাদের পুতুলগুলো বেশ ভালো লাগছিল। ঠিক তার পাশের দোকানে আর একটা কাউন্টার, যেখানে বিভিন্ন রকম চটের ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন রকম সাইজের এখানে ঝোলানো আছে, সারি সারি রাখা আছে নিচে, দেখতেই পাচ্ছেন আপনারা। ব্যাগগুলো বেশ ভালোই লাগছে। আর এইখানটা আছে বিভিন্ন গোপাল, গণেশ, বিভিন্ন যে দেবদেবীর যে জামা কাপড় হয় ঠান্ডার উলের তৈরি, সেই সব বিক্রি হচ্ছে। এই পাশে এক দাদা পুঁথির বিভিন্ন রকম মালা, কানের দুল এখানটায় বিক্রি করছেন। তারপর হাতের চুড়ি থেকে শুরু করে গলার বিভিন্ন রকম ডিজাইনের চেন, মানে পুঁথির এগুলো বেশিরভাগটাই সাজানো আছে সারি সারিভাবে, আর প্রচুর কালারফুল। এখানে এক দিদি বসে আছেন জয়নগরের মোয়া নিয়ে। এই ছোটো ছোটো এতে ঘি রাখা আছে, ঘিও বিক্রি করছেন উনি। এখানেও বেশ কিছু ছোট বড় মূর্তি বিভিন্ন ডিজাইনের বিক্রি হচ্ছে। আর এখানে তো দেখি পুতুল, টেডি বিয়ার এসব গলার হার থেকে শুরু করে ঝোলানো আছে। এই যে বিভিন্ন রকম টেডি বিয়ার, বাচ্চাদের খেলনা সব আশেপাশে ঝোলানো আছে। সামনের দিকে এগিয়ে যাবো, দেখতে থাকুন। এখানেও বেশ চুড়ি, মেয়েদের নাকের কানের বিক্রি আছে। এখানে এক দিদি ধূপকাঠি নিয়ে বসেছেন। ওনারা হ্যান্ডমেড ধূপকাঠি, যেটা বাড়িতে বানিয়ে এই মেলাতে বিভিন্ন জায়গায় বিক্রি করে। এখানে দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ বিভিন্ন সাইজের, ছোট ছোট পটও আছে। তো বন্ধুরা, আমি মেলার ভেতরে ঢুকে গেছি। এখানে একটা বিশাল বড় রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, কালীমাতা রেস্টুরেন্ট। প্রচুর খাবার দাবার বিক্রি হচ্ছে, প্রচুর খাবার দাবার, বিভিন্ন রকম পকোড়া থেকে শুরু করে চাউমিন, এগ রোল, তন্দুরি, রুমালি রুটি, ইনফ্যাক্ট এখানে বিরিয়ানিও আছে। প্রচুর লোকজন ভেতরে, স্টলটাও বেশ বড় রেস্টুরেন্টটা। এখানটায় মানুষজন, প্রচুর মানুষজন ভেতরে খাচ্ছে। দেখতেই পাচ্ছেন কী কী পাওয়া যায় ওখানে। ভেতরে যে হোর্ডিংয়ের মধ্যে লেখাও আছে, আপনারা দেখতে পেয়ে যাবেন। সব মানুষজন সারি সারিভাবে খাচ্ছে, বসে মেলাকে উপভোগ করছে, ঘুরছে, খাওয়া দাওয়া করছে। মেলার এই একটা হচ্ছে আনন্দের জায়গা। মেলা ঘোরা, বিভিন্ন রকম জিনিসপত্র কেনা, খাওয়া দাওয়া, এটা একটা মেলার একটা হচ্ছে অঙ্গ। বিভিন্ন রকম পকোড়া, ফিশ ফ্রাই থেকে শুরু করে বিভিন্ন রকম। কি নাম তোমার? তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? ভেরি গুড, কিপ ইট আপ। সো এখানে বিভিন্ন রকম পকোড়া দেখতে পাবেন পাওয়া যাচ্ছে। ফিশ ফ্রাই থেকে শুরু করে বিভিন্ন রকম পকোড়া, মোগলাই থেকে শুরু করে মোমো থেকে সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। এখানে তন্দুরিও আছে, বিভিন্ন রকম কাবাবও দেখতে পাচ্ছেন বন্ধুরা। প্রচুর মানুষজনের ভিড়। এখানে দেখতে পাচ্ছেন একটা চিলড্রেন পার্ক, বাচ্চাদের খেলনা। সারি সারি, মানে বিভিন্ন রকম কালারফুল বল দেখতে পাচ্ছেন। বাচ্চারা এখানটা লাফ দিয়ে জাম্প করছে। ওখানে একটা স্লিপ আছে অলরেডি, সেখানটায় উঠে খেলছে, যাতে এই বলগুলো দেওয়ার কারণ হচ্ছে যাতে না লাগে। এই দেখুন বাচ্চারা সব ওই স্লিপ চড়ে নিচে নেমে যাচ্ছে, ওদের লাগার কোনো ভয় নেই। এই একটা ভালো জিনিস। এখানে জাম্প করছে বল নিয়ে, দেখতেই পাচ্ছেন। দাদা, এটার প্রাইস কত আছে? 50 টাকা প্রাইস। কত মিনিট? টাইম ডিউরেশন কিছু আছে? 15 মিনিট। এটা টাইম ডিউরেশন আছে 15 মিনিট, 50 টাকা। বলগুলো খুব কালারফুল, দেখতে বেশ ভালোই লাগছে। এই দিকটা প্রচুর রাইডস আছে বন্ধুরা। এই রাইডসটা দেখুন, বেশ অসাধারণ। এদিকে একটা মিকি মাউসের আছে বাচ্চাদের। রাইডসটা একটু দেখাই বন্ধুরা। এটা বাচ্চাদের না চড়াই ভালো, কারণ খুব একটু মানে
ভয়ানক ব্যাপার আছে। দাদা তোমরা কোথা থেকে এসছো? আমরা ক্যানিং কোম্পানি। আচ্ছা, তো এখানে কি মেলার জন্য এসছো না কোনো পার্টিকুলার কাজের জন্য এসছো? মেলার জন্যই এসেছি। আচ্ছা, মেলাটাকে ঘোরো, এনজয় করো। কি নাম তোমার? দীপ সরকার। এনজয় করো, ঘোরো, আশা করি ভালো লাগবে। আমার চ্যানেলটাকে দেখো, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বন্ধুরা এরকম এই রাইসটা দেখতে পাবে, উপরে রাইসটার নাম অলরেডি লেখা আছে। এটা একটা বাচ্চাদের এটা দেখ বন্ধুরা, দেখুন এটা জলের মধ্যে এরকম ঘেরা আছে। জলের মধ্যে একটা বেলুন আকারে, বিশাল আকারের বেলুন, সেটার ভেতরে বাচ্চারা ঢুকে খেলা করছে। এই যে ওয়াটারটা, জলটা দেখে এরকমই দেখতে পাবেন। এর মধ্যে ঢুকে যাচ্ছে। পড়ার বা জলে পড়ার কোনো ভয় নেই, কারণ ওখান থেকে একটা বাঁধা আছে একটা কাপড় দিয়ে, না বাইরে বাচ্চারা বেরিয়ে আসতে পারে। আর জল থেকেও বেরিয়ে আসতে পারবে না, কারণ চারধারে বাউন্ডারি করা আছে। এখানেও আরও প্রচুর রাইডস আছে। কি নাম ভাই তোমাদের? এক এক করে বলো। অরিজিৎ। কোথা থেকে এসছো তোমরা? ক্যানিং থেকে। এখানেই থাকো তার মানে তোমাদের বাড়ি? তো মেলাটাকে, ভাই তোমার মুখটা তোলো, তোমার নামটা বলো। তুমি আমাকে ডেকেছো, তোমার নামটা তো বলতেই হবে আমাদের। অঙ্কুশ। কোন ক্লাসে পড়ো? 6-এ। ভেরি গুড। তো কিপ ইট আপ ইউর স্টাডি। সো দেখা হচ্ছে, আর ভালো থাকো তোমরা, আর মেলাটাকে এনজয় করো। দেখুন এরকম জলের মধ্যে এরকম ঘুরবে, বেশ বড় আকারের একটা বেলুন। তো এটা একটা নতুনত্ব জিনিস মেলার, বেশ ভালো লাগলো দেখতে। অন্য কিছু চ্যানেল আছে নাকি? প্রচুর চ্যানেলের নাম কি? দোকানপাটের কাছে ক্লিপ, মেয়েদের চুড়ি থেকে শুরু করে কানের দুল, বিভিন্ন রকম জিনিস এখানে পাওয়া যায়। হেয়ারবিন থেকে শুরু করে দেখতেই পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি বড় যে ইলেকট্রিক, সব লোক একে একে ওপর উঠছে, লাইন দিয়ে সারি সারি দাঁড়িয়ে আছে। ওখানে সুপার ড্রাগন ট্রেন, ওটা একটু দেখায় সামনে। সব লাইন দিয়ে সারি সারি দাঁড়িয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ট্রেনটা। আপনাদের দেখাই, এই যা সামনে থেকে আসছে দেখুন। ওয়াও, ড্রাগন ট্রেন। আশা করি আপনাদের ভালো লাগছে। একে একে সারি সারিভাবে লোক উঠছে, একটু পরেই আবার শুরু হবে। এখানে একটা ট্যাটু আর্টিস্টের নাম, এখানে নাম্বার দেওয়া আছে। এক দাদা এখানে ট্যাটু করছে অলরেডি তার হাতে, আঙুলের ওপর। ট্যাটু করে দিচ্ছে এই দাদা। মানে বিভিন্ন রকম ডিজাইনের পেয়ে যাবেন আপনারা এই ক্যানিং মেলা এলে, আপনারা পেয়ে যাবেন। আশা করি যারা ক্যানিং থেকে আমার ভিডিও দেখবেন তারা বুঝতে পারবেন। এখানেও বাচ্চাদের একটা রাইডস আছে, এইগুলো বেশ ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এই ধরনের রাইডস ছোটোবেলায় থাকতো, এরকম ঘুরে ঘুরে চড়ানো। মানে এটা মানে হাতের মাধ্যমে, মানে কোনো ইলেকট্রিকের মাধ্যমে চলছে না, এটা হাতে যে দাদা ঘোরাচ্ছেন এরকম দেখতেই পাচ্ছেন। ওখানেও বেশ একটা বাচ্চাদের মিকি মাউসের যে খেলাগুলো হয়, উপরে জাম্প করা।
দারুণ লাগছে। দেখুন বন্ধুরা, উপর থেকে বাচ্চারা জাম্প করে নিচে পড়ছে। একটা অসাধারণ অনুভূতি বাচ্চাদের কাছে। এখানে দেখতে পাচ্ছেন সেল লেগেছে 10 টাকা। প্রচুর লোকজন ভিড় করে আছে, কারণ খুব কম প্রাইসে বিভিন্ন রকম জিনিস এখানে পেয়ে যাবে। 10 টাকা করে সেল লেগেছে, এই জন্য মানুষের ভিড়টা একটু বেশিই আছে। ঝুড়ি, বিভিন্ন রকম ঝুড়ি, ছোট বড়, বিভিন্ন রকম মশলা রাখার বাটি, ডিব্বা, কিছু চায়ের কাপ, চা ছাগনি, বিভিন্ন রকম জিনিস এখানে দেখতে পাবেন। বাচ্চাদেরও কিছু খেলনা আছে। মেলা মানে তো আনন্দ, মেলা মানে ঘুরে ঘুরে এটা ওটাকে বাচ্চাদের খেলা দোকান, মেলায় বিভিন্ন রকম এসে খেলনা কেউ দেখতে পাবেন। ঘুরতে, কেউ বা আনন্দ করতে, আবার কেউ বা এটা ওটা কিনতে, আবার সেই সঙ্গে কেউ বা নতুন বন্ধু বান্ধব। প্রচুর ডলস আছে, বিভিন্ন রকম বাচ্চাদের পুতুল, খেলনা সামগ্রী প্রচুর আছে। চিন্তা এখানে সেল করছেন তো? চলছে। চিন্তা এখানেও করলে আসবাবপত্র, সময় নষ্ট বিভিন্ন হবে। রকম আর বাসনপত্র, সময় নষ্ট হলে গ্লাস থেকে শুরু আপনি করে বাড়ি চলে থালা, যাবেন মেলা থেকে, কাঁচের, চায়ের কিন্তু আপনার কেনা কাপ হবে থেকে না শুরু করে দারুণ বিভিন্ন দারুণ রকম জিনিস কালেকশন করা সাংসারিক সামগ্রী ও বাচ্চাদের খেলনাও খেলনার পাওয়া যাচ্ছে। সামগ্রী। অনেক মাল মাত্র 20 টাকা, এখানে 30 সেল টাকা ও 20 40 টাকা, টাকা। 30 টাকা, 40 টাকা দেখতেই পাচ্ছেন। আরেক মাল 20 টাকা এবং 30 শুরু করে 30 টাকা ও 40 টাকা। মঙ্গলসূত্র থেকে গলার হার থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস প্লাস্টিকের সামান পাওয়া যাচ্ছে। 20 টাকা এবং 30 লিপস্টিক টাকা। থেকে শুরু করে আইলাইনার থেকে শুরু করে মাথার ক্লিপ, চুড়ি, গলার বিভিন্ন রকম নেকলেস, হার, কানের দুল, বাচ্চাদের ডল, ঠান্ডার সময় যে কানে দিয়ে কভার, সেগুলো বিভিন্ন রকম কালারফুল হ্যান্ডকারচিপ বা রুমাল পাওয়া যাচ্ছে। ওয়াটার বোতল পাওয়া যাচ্ছে। এদিকটাও মেয়েদের প্রচুর সাজের জিনিস, সব সারি সারিভাবে সাজানো আছে। বিভিন্ন রকম সাজের জিনিস মেয়েদের, বাচ্চাদের বিভিন্ন রকম কালারফুল হেয়ার বেন, বিভিন্ন ডিজাইনের পেয়ে যাবেন এখানে। চাবির রিং থেকে শুরু করে হাতের বিভিন্ন রকম ডিজাইনের ব্রেসলেট, কালারফুল পেয়ে যাবেন। এখানেও আয়না থেকে শুরু করে মেয়েদের চুল বাঁধা গার্ডার, সেফটি পিন থেকে শুরু করে বাসন মাজার যেসব জিনিসপত্র হয়, তারপর সাবান কেস, বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়। এখানে প্রচুর ভ্যারাইটিস কাপ সেট দেখতে পাবেন, ঝোলানো আছে বিভিন্ন কালারে, বিভিন্ন সাইজে, বিভিন্ন দামে। বিভিন্ন প্লেট ফাইবারের, জলের বোতল থেকে শুরু করে বিভিন্ন প্লেটস, ছোট বড় বিভিন্ন রকম, বিভিন্ন রকম মাছের বোলও দেখতে পাবেন, সারি সারিভাবে সাজানো আছে। এখানে সব বিভিন্ন রকম কাঁচের গ্লাস থেকে শুরু করে কাপ, চায়ের কাপ, এগুলো দারুণ লাগছে দেখতে। এখানে চায়ের প্লেট থেকে শুরু করে চায়ের বিভিন্ন রকম কাপ এখানে ঝোলানো আছে। আর ক্রেতাদেরও ভিড় আছে, যেহেতু আজ রোববার। মূল মঞ্চের পিছনের দিকে ঠিক এরকম একটা দেবদেবী পুজো করা হয়েছে। আর পাশে দেখতে পাচ্ছেন সব ছেলে মেয়েরা সবাই একটা উইং করা আছে, সেখানটায় ফটো তুলছে। আর এই যে মূল মঞ্চ, সেখানে একটা পারফরমেন্স হচ্ছিল, প্রথমেও দেখিয়েছি। এখানে আর একটা মানে জেন্টস সিঙ্গার সে পারফর্ম করছিল, তার মিউজিশিয়ানরা এখানটায় বাজাচ্ছিল। আমি তো গানটা আপনাদের শোনাতে পারবো না, বুঝতেই পারছেন। তো আমি এখানে বিভিন্ন লাইটিংস করা ছিল, এত সুন্দর, পিছনে ব্যাকগ্রাউন্ডটাও দারুণ লাগছিল, আর খুব সুন্দরভাবে সাজানো আছে।
আর প্রচুর দর্শক হয়েছিল বসে। এখানে চেয়ার বসার ব্যবস্থা ছিল, সবাই কেউ দাঁড়িয়ে কেউ বসে সবাই ভিড় করে গান শুনছে, প্রোগ্রামটাকে উপভোগ করছে। আমি আশেপাশে ঘুরে দেখাচ্ছি এই সামনে যে কত রকম পোয়েট্রি। এই দাদা তার ওই আগেও দেখা হয়েছিল, ওনার দুটো মেয়েকে নিয়ে এসে ঘুরছে মেলাতে, আর এখন দাঁড়িয়ে গান টান শুনছে। প্রচুর লোকজন হয়েছিল মেলাতে, মঞ্চটা বেশ ভালোই লাগছে। মিলন মেলা 2025 দেখুন দূর থেকে বেশ এত সুন্দর লাইটিংটা করেছে যে মানে চোখে লাগার মতো, মনে আকর্ষণ করছে বেশ। আর পারফরমেন্স তো কন্টিনিউ হয়ে যাচ্ছিলো, এক এক সিঙ্গার লাভছেন আবার দেখতে পাবেন বিভিন্ন রকম আঁকা আছে, খেলোয়াড় থেকে শুরু করে বিভিন্ন রকম। আর সবথেকে বড় জিনিস হলো যেটা চাইবো তোমাদের কাছে, প্রত্যেকের কাছে, যারা আমরা সবাই যারা মেলায় এসেছো, যারা গান শুনছো, প্রত্যেকের কাছে চাইবো একটু গান যদি ভালো লাগে সবাই মিলে একটু জোরে হাততালি হবে, কারণ প্রত্যেকটা শিল্পীর কাছে এই হাততালিটা কিন্তু অমূল্য পাওয়া। তো চলো তোমাদের আমার পছন্দের খুব সুন্দর একটি গান তোমাদেরকে উপহার দিই। এটা দেখতে পাচ্ছেন মেদিনীপুরের শিল্প মন্দির আচার। এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটিস পাঁপড় পেয়ে যাবে, বিভিন্ন রকমের পাঁপড় থেকে শুরু করে বিভিন্ন রকম হজমির যে গুলিগুলো হয়, এগুলো প্রচুর বিভিন্ন রকমের ভ্যারাইটিস আছে। আর এখানে প্রচুর পাঁপড়ও আছে বিভিন্ন আকারে। আর এখানে প্রচুর আচারের কালেকশান দেখতে পাচ্ছেন, তেঁতুলের আচার, আমের আচার, মিক্স আচার থেকে শুরু করে রসুন আচার, বড় লঙ্কার আচার, বিভিন্ন রকমের আচার গুলি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন। বড়ি থেকে শুরু করে বিভিন্ন আচার 100 গ্রাম বিক্রয়, বিভিন্ন রকম যে বিক্রি হয় না কত গ্রামে কী, সেগুলো সবই দেওয়া আছে। প্রচুর আচারের কালেকশান। এখানে বিভিন্ন রকম পাঁপড়, আলুর পাঁপড় থেকে চিপস থেকে শুরু করে বিভিন্ন রকম বড়ি দেখতে পেয়ে যাবে। সাবুর পাঁপড় থেকে শুরু করে বিভিন্ন ঝুড়ি আলুর পাঁপড়। ভয়ানক একটা ভয়ের ব্যাপার আছে, সবাই চিল্লাচ্ছে যারা রাইডসটায় উঠেছে। দারুণ। এরকম ডিগবাজি খাচ্ছে দেখুন, বাবা দারুণ লাগছে। যারা চলছে তারাও মানে একটু মানে চেল্লাচ্ছে, যারা বাইরে থেকে দেখছে তারাও চেল্লাচ্ছে ভয়তে। সো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই শুভরাত্রি, ভালো থাকবেন।